ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রোদেতে দেখো কুটুম বাড়ি বেরিয়ে পড়েছি। ছাদটা মাথা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের নিয়ে বাপের বাড়ি। তোমরা দাদাভাই চলে গেছে তোমরা জানো, যার জন্য সায়ন চলে গেছে সাইকেল নিয়ে, আর আমি আমার সৌ মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সকাল থেকে যেমন বাড়িতে রোজের কাজ সব কাজ সেরে নিয়েছি, তোমাদেরকে আজ শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে সেরে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে। হাঁটতে হাঁটতে যাচ্ছি তো, যার জন্য এখন হাঁপিয়ে পড়ছি। আর দেখো বন্ধুরা, ওয়েদার খারাপ, হালকা রোদ্দুর হালকা মেঘলা, যার জন্য মাঠেতে যেন মানুষের হুটোপাটি যেন মেলা নেমেছে জানো তো। কী বলো তো, বাদাম হয়েছে, যার জন্য আবার বৃষ্টি হলে পরে বাদামগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য তাড়াতাড়ি ওরা বাদাম করতে লেগে গেছে। মাঠের দৃশ্যটা চলো তোমাদেরকে একটু শেয়ার করি। বাদামের সিজন তো, এইগুলো সব জমিতে এখন বসিয়েছে বাদাম গাছ। এইগুলো দেখো কেউ নেই, মায়ের মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখতে পাচ্ছ? মায়ের মেয়ে হাঁটতে হাঁটতে বেরিয়েছি দুপুরবেলা। আর দেরি হয়ে গেল জানো তো, একটা কি কারণ জানো, যাবো না করছিলাম, ইচ্ছা করছিল না। আবার টিউশনি স্যার বললো সৌমিলিকে পড়াবে না আজকে। আর তোমাদের দাদাভাই বললো অনেক দিন তো হলো, যাও তাহলে ঘুরে আসো বলে হালকা পাতলা ওপর কাজ ফাজ করে নিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চলো ঘুরেই আসি। তারপর দিদিরা ফোন করছে যে আয় না সবাই আসবো, এসে একটু আনন্দ করে আবার বিকালের মধ্যে বাড়ি চলে যাব। কিন্তু কি বলো তো, ওদের সব জায়গুড়া রয়েছে, ছেলেরা ওদের বড় হয়ে গেছে, মোটর সাইকেলে আসবে আর চলে যাবে। আমাদের কি বলো তো, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানটা কি বলো তো, টোটো গাড়ি চলে, কিন্তু কি এখানটা অনেকটা না মাটি রাস্তা, যার জন্য টোটো গাড়ি অর্ধেকটা আসবে অর্ধেকটা আসবে না। শুধু 250 টাকা দিয়ে কি করব বলো, যার জন্য মেয়েকে বুঝিয়ে আমি চল গল্প করতে করতে মায়ের মেয়ে একটু একটু করে হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, যার জন্য বেরিয়ে পড়লাম। ছেলে তো মনে হয় পৌঁছেই গেছে। আর দেখো বৃষ্টি হয়েছে না, জল পেয়েছে, যার জন্য বাদামগুলোকে দেখছো সব তিরপল দিয়ে শুকনো করে নিচ্ছে, নষ্ট হয়ে গেছে, সব মিলে রেখেছে রাস্তার ধারে। যে হালকা পাতলা রোদ বেরিয়েছে না হালকা হালকা, যার এতেও সব শুকনো পাওয়াতে হচ্ছে। কেন বলো তো, বাড়ির মধ্যে নিয়ে গেলে না সব শুকিয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কলা হয়ে গেছে সব বাদামগুলো। যার জন্য দেখো রাস্তা সব মিলে রেখেছে বাদামগুলোকে। এখনও কত দেখো বাদাম জমিতে সব বসানোই আছে, উকড়াতে পারছে না, জল জমে গেছে না। আর কিছু তেমন উকড়িয়েছে, কিন্তু সবই খারাপ। তার মাঝে কিছু একটা ভালো আছে, দেখে টুকে আবার বিক্রি করতে দেবে। এসব চাষিদের গ্রাম অঞ্চলের এইটাই নিয়ম, জিনিস ফসল করেও কোনো লাভ হচ্ছে না, সব লস হয়ে যাচ্ছে। বৃষ্টি যখন দরকার তখন হচ্ছে না, অড টাইমে বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখো ফসলকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। এবার চাষিরা বলো কি করে খাবে বলো, চাষবাস করে খাবে না। কি অবস্থা, জল দেখো জমিতে জল জমে আছে, দেখতে পাচ্ছ? জমিতে জল জমে আছে এখনো, যে বাদামও জমিতে আছে। কি অবস্থা, মেন রাস্তায় উঠে পড়েছি, আর পাচ্ছি না জানো তো, সৌমিলিও পাচ্ছে না, আমিও পাচ্ছি না, রোদও বেরিয়েছে, গরমটাও লেগেছে জানো তো। অবশেষে বলি না আর হচ্ছে না, টোটোতে চেপেই পড়ি। টোটোতে জানো তো চেপে পড়লাম। টোটো থেকে নেমে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে লেগে গেছি। মিষ্টি কিনে নিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো, বাপের বাড়ির দিকে রওনা দেবো জানো তো। মিষ্টি আমার দেখো কেনা হয়ে গেছে। আর ওইখানে দেখো আমার দাদা দাঁড়িয়ে ছিল, সে গাড়িতে করে নিয়ে আমাকে বাড়িতে নিয়ে চলে এলো। আর দেখো বন্ধুরা, সব কুটুমরা এসেও গেছে, আর এখানে হরিনামও শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, বাদাম দেখতে এত বৃষ্টি পরিমাণে হয়েছে, বাদাম দেখো উকড়ে জমিতেই পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টিটা হয়েছে,
যার জন্য দেখো বাদাম উপরে উপর দিকে গাছ দিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ভালো করে লক্ষ্য করো, তোমরা অবশ্যই তোমার দেখতে পাবে। আর জমিতে জল কতটা জমে আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো বন্ধুরা, বিকালে আমাদের স্নান দান সব কিছু খাওয়া কমপ্লিট, খুব মজা করলাম, মস্তি করলাম। আর দেখো সব বোনেরা ছেলেমেয়েরা মিলে সবাই আমরা বিকালে বের করতে আর বলতে হইব না, রাত্রি হয়ে গেল, এবার সবাই ঘুমিয়ে পড়বো। ততক্ষণে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণে আসছি।